আজকে আমি কাঁঠালের বিচি, আলু এবং ছোট চিংড়ি মাছের ঝোল রান্না করব। প্রথমে আমি কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে সেটা ভিজিয়ে রেখে পাটায় যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে নিয়েছি। উপরে ব্রাউন কালারটা তুলে ফেলেছি এবং এটাকে আমি টুকরো করে নিয়েছি। এবং আলু আমি ছিলে সেটাও আমি টুকরো করে নিয়েছি। মাছ বেছে পরিষ্কার করে নিয়েছি এবং সমস্ত উপকরণ আমি রেডি করে রেখেছি। এখন আমি চুলায় কড়াই চাপিয়ে দেব। সেটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব এবং কয়েকটি কারি পাতা দিয়ে দিব এবং আমি প্রায় 4 টেবিল চামচ কাঁচামরিচ ক্রাশ করে রেখেছি। সেটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওটার কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি 3টা পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসলে আমার বেছে ধুয়ে রাখা যে চিংড়ি মাছ ছোট, সেটা দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং স্বাদমতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু হালকা পানি দিয়ে মশলাটাকে এবং চিংড়ি মাছটা কষিয়ে নেব। মশলার পানিটা শুকিয়ে গেছে, তেল চলে আসছে মশলার উপরে। এখন আমি কাঁঠালের বিচির টুকরা এবং আলু টুকরাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি আলু, চিংড়ি মাছ এবং কাঁঠালের বিচিটা একটু কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে দেখি আমার পানি শুকিয়ে গিয়েছে, প্রায় কষানো হয়ে গিয়েছে। এখানে আমার 50% আলু এবং কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব এবং আমি আমার পছন্দ মতো এটা আমি ঝোল রাখবো, যে পাতলা রাখবো না ঘন রাখবো সেটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। তা আমি একটু পাতলা করে ঝোল রেখে দিলাম, রেখে আমি চুলাটা নিভিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আলু কাঁঠালের বিচি দিয়ে ছোট চিংড়ি মাছের ঝোল।